কিন্তু যে মুসলমান বন্ধুরা হিংসার রাজনীতি করছে, মানুষকে ভয় দেখাচ্ছে, ভোট না দিলে ভয় দেখাবে, অন্য পার্টি করলে মারবে, কেস দেবে, জেলে ঢুকিয়ে দেবে, আর এখন আবার নতুন করে ভয় দেখাচ্ছে, বলছে নাকি এনআরসিতে সমস্ত পূর্ব বাংলার উদ্বাস্তুদের তাড়িয়ে দেওয়া হবে, বলছে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে, পাহাড়ে বলছে গোর্খাদের তাড়িয়ে দেওয়া হবে, জঙ্গল মহলে বলছে এসটি/এসসিদের তাড়িয়ে দেবে। আমি বলে দিচ্ছি, পশ্চিমবাংলার কারণে ভারতবর্ষের কোন লোককে কেউ তাড়াতে পারবে না। যারা এই দেশের বাসিন্দা, হিন্দু মুসলমান সবাই থাকবে, আদিবাসী উপজাতি গোর্খা সবাই থাকবে। কিন্তু যে মুসলমান বন্ধুরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছে, যে মায়ানমার থেকে যে রোহিঙ্গারা এখানে ঢুকেছে, তারা কেন আসছে এখানে? বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ তারা ধর্ম আচরণ করতে পারতো না, স্বাধীনভাবে থাকতে পারতো না, মা বোনের সম্মান সুরক্ষিত নয়, তাই তারা বাঁচার জন্য পালিয়ে এসে তারা শরণার্থী। আমরা বলেছি নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে এসে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে, কেউ কাউকে তাড়াতে পারবে না। কিন্তু বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদেরকে আমরা এই ভারতবর্ষে থাকতে দেবো না, তাদেরকে এখান থেকে ছাড়া করব। তাই এনআরসি করা হবে। যারা বিদেশি নাগরিক এসে এখানে বম বন্দুক নিয়ে বম ফাটাচ্ছে, লোককে মারছে, আমাদের কেন্দ্র সরকারের দেওয়া সুবিধা নিয়ে নিচ্ছে, আমাদের পেটে লাথ মারছে, চাকরি বাকরি নিয়ে নিচ্ছে, জমি জায়গা নিয়ে নিচ্ছে, উৎপাত করছে, অসামাজিক কাজ করছে, তাদেরকে আমরা এখানে থাকতে দেবো না। কিন্তু যারা বাধ্য হয়ে ওখান থেকে এসেছে সবাই নাগরিকত্ব পাবে। আগামী মাসে বিল পাস হবে, প্রত্যেকটি আগত শরণার্থী এবং এই দেশের যারা আছেন তারা এই দেশে স্থায়ীভাবে থাকবেন, সম্মানের সঙ্গে থাকবেন। কেউ যদি ভয় দেখায় তাকে বলুন আমরা ভয় পাই না, ভারতীয় জনতা পার্টি আপনাদের পেছনে আছে, বিজেপি যতদিন আছে কেউ কাউকে সরাতে পারবে না, তাড়াতে পারবে না। আর বিশ্বের যেখানেই হিন্দু অত্যাচারিত হবে, বৌদ্ধ অত্যাচারিত হবে, তারা ভারতবর্ষে আসবে, কারণ এটা তাদের মাতৃভূমি, পুণ্যভূমি, মোক্ষভূমি। তাই তাদেরকে আমরা জায়গা দেবো, থাকতে দেবো। তিব্বতীরা আমাদের থাকতে দিয়েছি, ইহুদিদের থাকতে দিয়েছি, পারসিকদের থাকতে দিয়েছি, বাংলাদেশ পাকিস্তান থেকে আগত হিন্দুদেরও থাকতে দেওয়া হবে। কেউ তাদের সরাতে পারবে না। কেউ ভয় দেখালে বলুন ভারতীয় জনতা পার্টি বলেছে, অমিত শাহ বলেছে, দিলীপ ঘোষ বলেছে, কেউ আমাদের তাড়াতে পারবে না। তাই বন্ধু, এই কথা বলার জন্য পায়ে হেঁটে আমরা এসেছি, আপনারা দূর এসেছেন। আমাদের বক্তব্য